আমরা এখন আছি ঝড়খালি। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে কৃষ্ণপদ মণ্ডলের বাড়ি। তো যাকে আজ থেকে 4-5 বছর আগে ওনাকে বাঘে ধরেছিল। তো উনি তো মাছ ধরতে গিয়েছিল না কাঁকড়া ধরতে গিয়েছিল? অ্যাকচুয়ালি হচ্ছে যে কাঁকড়া ধরতে গিয়ে ওনাকে বাঘে নিয়ে যায়, ঠিক আছে। তো ওনার চেহারা স্বাস্থ্য মানে যা ছিল, তো সে তুলনায় উনি কিন্তু বাঘের সাথে যুদ্ধ করতে পারতো। তো পেছন দিক থেকে এমনভাবে ধরেছে যে উনি আর কিছু করতে পারেনি। তো সম্পূর্ণ ঘটনাটা ওনার ওয়াইফের কাছ থেকে আমরা শুনে নেব। তো আপনার নামটা কি? সন্ধ্যা মণ্ডল। আপনার স্বামীর তো এই যে দুর্ঘটনাটা যেটা হয়েছে কিভাবে হয়েছে একটু বলবেন? এটা 3 জন গিয়েছিল কাঁকড়া ধরতে। আচ্ছা। গিয়ে রাত্রে সারা রাত খালের মুখে বসছিল। হ্যাঁ। সকালে উঠে খালের মধ্যে গিয়েছিল কাঁকড়া ধরতে। তখন খালের মধ্যে জল ছিল অল্প, জল থাকায় তখন ওই নৌকা বেশি যে ঘুরে এদিক ওদিক ঘুরে যাবে সেটা অত সুযোগ করতে পারেনি। আচ্ছা। খালের পাহাড়ের কানায় ছিল নৌকো, আর এমন সময় ওই ওপর থেকে বাঘ লাফ দিয়ে এসে ঘাড়ের ওপরেই পড়ে। সামনাসামনি পড়লে হয়তো কিছু করতে পারতো না, কিন্তু পিছন দেখতে এসে বাঘটা জলে ফেলেছিল। জলে অনেক সময় করেছে, লাঠালাঠি করেছে, হাতে বুটে ছিল সেই বুটে দিয়ে তারপরে ওপরে টেনে তুলে নিয়ে যায়। তারপরে আমাদের এখান থেকে সংবাদ আসার পরে আরও 2 জন ছিল, তারা সংবাদ এনেছিল। আনার পরে এখান থেকে যখন লোকজন যায় বোট ভরে, তখন আর ওকে আর কোনো খোঁজ খবর পায়নি। অনেক দূর পর্যন্ত জঙ্গলের মধ্যে গিয়েছিল লাশ পাওয়ার জন্য, কিন্তু ওরা খুঁজে কোথাও পায়নি। তো জঙ্গলে টানতে টানতে নিয়ে চলে গেছে। হ্যাঁ। আর ওনার সাথে যারা ছিল তারা কিছু চেষ্টা করেনি ছাড়ানোর জন্য? তারা 3 জন ভয়ে যায়নি। তো 4 জনই ছিল টোটাল? 3 জনেই ছিল। এর 2 জন ওর যখন ধরেছে এরা 2 জনে অন্য সাইডে চলে গেছে। ওরা এসে বলেছে যে আমরা গিয়েছিলাম, কিন্তু এরা একটু ভীতু লোক, এরা যাওয়ার লোক নয়। যাওয়ার নয়। তো এরা অন্য সাইডেই ছিল। তারপর চলে যাওয়ার পরে এরা ওই পাশে আরও নৌকো টোকো ছিল, তারাই এসে আবার এরা তো কথা টথা বলতে পারছিল না। কোনো রকম জ্ঞান ফেরার পরে বাড়ির দিকে ফোন টোন ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে কথা টথা বলতে পারছিল না। তারপরে আমাদের এদিকে ফোন টোন করে, আরও নৌকো ছিল, সেই সব লোক ছিল সঙ্গে, তারা ফোন টোন করে এখান থেকে সব ঘুরে লোক যায়, যেহেতু আনতে পারেনি। সেইখান থেকে এই পর্যন্ত তো আছি এইভাবে। ওনাকে যে বাঘে যে ধরেছিল ওটা জঙ্গলের কোন জায়গায়, নাম কি ওই জায়গাটার? এই মনসাখালি বলে। মনসাখালি সামনে নাকি? হ্যাঁ, সামনে। এই সাইডটা কি নদী আছে? তো এই সাইডটা জঙ্গল? জঙ্গলে নদী ওইভাবে বেরিয়ে গেছে, এই রাস্তার ওপাশেই জঙ্গল। ও, নদীর ওপারেই জঙ্গল। বাঘটা খুব বড় ছিল নাকি? হ্যাঁ, বাঘটাও শুনেছি বিশাল বড় ছিল নাকি। তো পরে আপনারা যখন যান তখন কোনো চিহ্ন পাননি? জামা কাপড় ওই আমার পাখিরালায় আমার ভাসুরেরা দেওরেরা থাকে, ওরা বোট নিয়ে এসেছিল। এসে সব তো গেল, গিয়ে রক্ত পেয়েছিল, মাটিতে রক্ত পড়া ছিল, সেই রক্ত মাটি নিয়ে আসলো ওটা। আর ওর গায়ে যা ছিল সেসব কিছু পায়নি, ওর নৌকোয় যা ছিল তাই। আর ওই মাটিতে রক্ত পড়েছিল, সেইখান থেকে মাটি এনেছিল, এনে বাড়ি এনে সেইটা করে ওই কাজ বাজ করে সব। তো অনেকটাই ভেতরে নাকি? অনেকটা ভেতরে নিয়ে চলে গেছিল? হ্যাঁ, অনেকটাই ভিতরে। তা ও ভাইরা বললো আর বেশি দূরে যাওয়ারও দরকার নেই, এত লোকের মাঝখানে আবার একটা অঘটন ঘটতে পারে, ওর চাইতে আমরা চলে যাই। আপনি কি জঙ্গলে যান না? আপনি যান না? না না, আমরা জঙ্গলে যাইনি। আপনার স্বামী শুধু একা জঙ্গল কত বছর জঙ্গল করেছেন উনি? জঙ্গল এমনি টুকটাক যেত, তারপরে ও বন্ধ দিয়ে কাজে বাজেও ছেলে মেয়ে বারণ করতে বলে কাজে চলে গিয়েছিল। তারপরে বাড়ি আসার পরে পাশে যারা আরও 2 জন সঙ্গে ছিল, তার মধ্যে একজন বলে দাদা বাড়ি বসে কী করবো, চলো যাই আমরা একটু মাছ কাঁকড়া ধরি। ও, সেইভাবে তাহলে এও বললো চল যাই। মাছ ধরতে ধরতে বলে আমরা খয়রা জাল ফেলবো, মাছটাই ধরবো। সেখান থেকে এরা তো
তারপর দেখলাম নৌকো কিনে আনলো, কাঁকড়া ধরার ব্যবস্থা করলো। আমি বকাবকি করতাম যে কাঁকড়া টাংড়া যাওয়ার দরকার নেই, রিস্ক খুব। তো আমাদের কথা আর শুনতো না, শুনিনি। ওরা বলছে যাই না, কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ড, আপনারা শুনলেন যে এনার স্বামীকে কিভাবে বাঘে ধরেছিল, এবং সেই ঘটনাটা ইনি যতক্ষণই শুনেছেন ততক্ষণই আপনাদেরকে বললো। তো ভিডিও দেখে আপনাদের মনে একটু যদি জায়গা করে নিতে পারে তবে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।